সবাইকে আমন্ত্রণ আমাদের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। এক মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, আমরা সবাই বাঙালি। আর এই চেতনায় স্বাধীনতার আন্দোলন এবং মুক্তিযুদ্ধ করেছি আমরা সবাই মিলে। স্বাধীনতার পর সেই চেতনাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতির অন্যতম স্তম্ভ হিসেবে সংবিধানে যুক্ত হয়েছিল ধর্মনিরপেক্ষতা। কিন্তু 75-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের পরপরই উল্টে যায় সব কিছু। সংবিধান থেকে নির্বাসিত হয় ধর্মনিরপেক্ষতা। ধীরে ধীরে দেশকে পাকিস্তানি ভাবধারা একটি ধর্মাস্তরিত সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার সর্বোচ্চ চেষ্টাও ছিল। কিন্তু সাধারণ মানুষ ছিল বরাবরই অসাম্প্রদায়িক। তাই রাজনীতিতে ধর্ম যতটা প্রাধান্য পেয়েছে, মানুষের কর্মে বা জীবনযাপনে তার প্রতিফলন খুবই কম। এখন তাই জোরালো স্লোগান, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, উৎসব সবার। এই সেপ্টেম্বর মাসের সূচনায় ছিল ঈদ, আর আজ নবমী। আগামীকাল দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। আগামীকাল একদিন পরে আবার আমাদের মহরমও। আমাদের এই যে ধর্মীয় উৎসব আমরা পালন করছি সারা মাস জুড়ে, তাই আমাদের এবারের আলোচনার বিষয় আমরা ঠিক করেছিলাম ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ। আজকের উপসংহারের আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এবং বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান এবং 21শে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, বিশ্ব বৌদ্ধ ফেডারেশন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। আপনাকেও স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা এক মাসের আলোচনা সূচনা করেছিলাম একদম এই মাসের শুরুতেই। গত পর্বগুলোতে আমাদের স্টুডিওতে অতিথি এসেছিলেন পঙ্কজ ভট্টাচার্য, অধ্যাপক সলিমুল্লাহ খান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক জিনাত হুদা, মিজবুর রহমান চৌধুরী, কাজল দেবনাথ, অধ্যাপক ডক্টর সাদেক হালিম, নির্মল রোজারিও, শামীম মোহাম্মদ আফজাল এবং সৈয়দ আবুল মুকসেদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং অ্যাডভোকেট নিতা রায় চৌধুরীও ছিলেন আমাদের সঙ্গে। আজকের পর্বের আলোচনা যাবার আগে আমরা দেখে নেব গত পর্বের আলোচনাগুলোর অংশবিশেষ। 47-এর বাস্তবতা ছিল সাম্প্রদায়িক ভিত্তিতে দেশ বিভাগ। যতই বেদনাদায়ক হোক, এটা ইতিহাসে দেশ বিভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে। 75-এর পরে এটা শুধু একটা পরিবারকে হত্যা না, এটা মুক্তিযুদ্ধকে হত্যার নামান্তর, মুক্তিযুদ্ধের চেতনাকে, অসাম্প্রদায়িক বাংলাদেশকে, এটা পাকিস্তানিকরণের রাস্তায় সূচনা হয়ে গেল এবং সূচনাটাই জোরদার করে দিল সামরিক শাসকরা। দেশে যদি কেউ সাম্প্রদায়িক আন্দোলন সংগঠিত না করে বা সাম্প্রদায়িক প্রচারণা না চালায়, সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক বিরোধ হয় না। কিন্তু এই যে প্রচারণার পিছনে দুই ধরনের স্বার্থ কাজ করে। কিছু লোক হচ্ছে কি অন্ধবদ্ধতায় ভোগে, দাদা দাদেরকে বলেছেন মৌলবাদী, তারা হতে পারে। আরেকটা হচ্ছে স্বার্থান্ধবাদী। হ্যাঁ, এই দুই ধরনের লোক হয়। পরিবেশকে ভালোবাসার ইতিহাস, পাহাড় নদী সবাইকে ভালোবাসার ইতিহাস, এগুলো জীবনের অংশ হিসেবে। এবং ধর্মটা কিন্তু সেখানেও ধর্মটাও আছে, এগুলো ধর্মের একটি অংশ। কিন্তু সেই জন্য বলছি যে ধর্মের প্রবণতা না, প্রাধান্য না, এটা হচ্ছে অধর্মের প্রাধান্য। এবং এই অধর্মের প্রাধান্য যারা প্রচার করছেন তারা আমার মতে শিক্ষিত নন, তারা সংস্কৃতিবান নন, তারা কুপমণ্ডকতায় বিশ্বাস করেন। ধর্মকে ইউজ করছেন আপনার পলিটিক্যাল পারপাস, আপনার অর্থনৈতিক পারপাস, আপনার স্বার্থের জন্য। আপনি কারাপ্ট, আপনি একেবারে দুর্নীতিবাজ, আপনি যত ধরনের ক্রিমিনাল অফেন্স আছে আপনি তার সাথে সম্পৃক্ত। কিন্তু সেটা ঢাকার জন্য কি করছেন? আপনি ধর্মকে অপব্যবহার করছেন রাজনীতির স্বার্থ হাসিলের জন্য, ঘোলাপানিতে মাছ শিকারের জন্য কিছু স্বার্থান্বেষী লোক ধর্মকে অপব্যবহার করে তারা স্বীয় স্বার্থ হাসিল করতে চান। এবং আমাদের দেশে এটা সম্ভব হয় নাই কেন? আমাদের সব দিকে যারা ধর্মীয় নেতা আছেন তারা এটাকে সবসময় প্রত্যাখ্যান করেছেন। ধর্মের নামে যেমন পাকিস্তানের কথাটি এসেছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসে আমরা বাঙালি জাতিসত্তার একটি রাষ্ট্র করলাম। সেখানে আবার 75-এর পরে আবার সামরিক জানতা এবং যারা সেই ফিলসফি নিয়ে আসলো তারা আবার ধর্মটিকে ব্যবহার করে 90 পর্যন্ত এলো। তারপরে আস্তে আস্তে বিষয়টিকে গণতান্ত্রিক পর্যায়ে আজকে পর্যায়ে এসেছে এবং মঞ্চদর সংশোধনের মাধ্যমে আমরা 72-এ মোটামুটি ফিরে গেছি। এই যে অর্জনটা, এই অর্জনটাই কিন্তু এই পথ পরিক্রমায় কিন্তু প্রমাণ করে যে আমাদের ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই সম্প্রীতির জায়গাগুলো কিন্তু এখন অনেকটা শোকেজে রাখা একটা বিষয়, সেটাকে আমি বের করে নিয়ে ওই সময়টুকু পালন করব। ওই সময়টুকু আমার পুলিশ, আমার আইন শৃঙ্খলা বাহিনী তারা নিশ্চিত করবে যে কোনো মণ্ডপে কোনো গণ্ডগোল হয়নি, সবাই ঠিকমতো গিয়েছে, ঠিকমতো পূজা করতে পেরেছে। লুকিয়ে চাপিয়ে যারা মন্দির ভাঙবে তাদেরকে আমরা ধরবো। কিন্তু
আগে তো এরকম ছিল না, এখন কেন এটা বাড়ছে? অর্থাৎ এখন তো কমার কথা ছিল, এখন আমি বলতে পারি যে বৈশ্বিকভাবেই একটা অশান্তি সৃষ্টি হয়েছে ধর্মকে নিয়ে, যার ফলে সম্প্রীতির জায়গাটা খুবই আমি মনে করি জটিল হয়ে যাচ্ছে। রাষ্ট্রের দায়িত্বটা হলো বেশি, যে আসলে কোনোভাবেই যাতে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সে হোক মানে হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান অথবা আদিবাসী, তারা যেন কোনোভাবেই মানে এই ধরনের হীনমন্যতায় না ভোগে। ধর্মীয় সম্প্রীতি বলেন আর যেই বলেন না কেন, এই জিনিসগুলি কিন্তু আপনার দিনক্ষণ ঠিক করে এবং সবক দিয়েও হবে না। এটা যদি ভেতর থেকে না আসে, এটা রবীন্দ্রনাথ এরকম কথা বলতো, মনের পরিবর্তন দরকার, এবং সেই জিনিসটা হয়তো কিন্তু এইখানকার মানুষের মধ্যে সেটা ছিল এবং এটা আছেও। ধর্মের নামে ধর্মের বিকৃত যে শিক্ষা, সন্ত্রাস জঙ্গি কার্যক্রম শিখাচ্ছে ক্ষমতা দখলের জন্য, রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এইটা ইহুদি নাসারারা মুসলমানদের থেকে একটা গ্রুপ ভাগ করে এটা শিখানো হচ্ছে। যেমন আমাদের দেশে সরকারি বইয়েও শিখা, ইমান শিখা না, জিহাদ শিখা। 1971 সনে যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের পরিসংখ্যান ছিল শতকরা 21, সেটা কমতে কমতে আজকে 9.7-এ নেমেছে। তার মধ্যে হিন্দু জনসংখ্যা হচ্ছে 8.4। এই বাংলাদেশটা আমরা চাইনি, আমরা চেয়েছিলাম 21% থেকে এটা বাড়তে বাড়তে 30 হোক, 40 হোক, সব জায়গায় বাড়ে, সব দেশে বাড়ে, কিন্তু বাংলাদেশে আমরা নিচের দিকে নামছি। মানুষের মূল বিষয়টা কিন্তু তার সম্পদ, মূল বিষয় তার সম্পত্তি, মূল বিষয়টা তার অর্থনৈতিক জীবন, তার আর্থসামাজিক ভিত্তি। সে ভিত্তি নিয়ে যখন নাড়াচাড়া শুরু হলো, অর্থাৎ একই বাড়ির ভিতরে মানে দাগ কেটে 3 ভাগের 1 ভাগ সেখানে আরেকজনকে লিজ দিয়ে দেওয়া হলো, 2 ভাগ লিজ দিয়ে দেওয়া হলো, সেখানে আরেকজন এসে সেখানে বসবাস শুরু করলো এবং শুরু হলো তার মানে উপর অত্যাচার, নির্যাতন, যে সে অংশটার থেকেও তাকে তাড়াতে হবে। এইভাবে কিন্তু সেই দগদগে ঘা কিন্তু এখনো চলছে। শুরু করছি উপসংহারের আজকের আলোচনা। আমাদের সাথে আছেন শাহরিয়ার কবির এবং অধ্যাপক ডক্টর শোকবল বলবো। আমি শাহরিয়ার কবির, আপনাকে শুরু করতে বলবো, এই যে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ যেটা আমরা বলছি, এবং এই ঈদ, পূজা, মহরম মিলে এইটা কিন্তু ঠিকভাবে চলে, কিন্তু কোথাও একটা অস্বস্তির বিষয় থাকে যখন আমরা দেখি যে আমাদের সংবিধান, আমাদের অন্যান্য জায়গা থেকে শুরু করে একটা অস্বস্তির জায়গা আমাদের সবসময় থাকে। ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে কোন অবস্থায় থাকে, আপনার বিশ্লেষণ কি? দেখুন, ধর্মটাকে যখনই আমরা রাজনীতির সঙ্গে যুক্ত করি তখনই কিন্তু বিভেদটা তৈরি হয়, কিন্তু যতক্ষণ আমরা বাঙালি থাকি তখন আমাদের মধ্যে কিন্তু কোনো বিভেদ থাকে না। এবং এটা অধ্যাপক আহমেদ শরীফের লেখাতেও আপনারা দেখেছেন যে এই যে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা তো নতুন নয়। আমাদের 5000 বছরের লিখিত অলিখিত ইতিহাসে আমরা সবসময় দেখেছি যে হিন্দু ধর্ম আসবার আগেও এখানে তো জাতি ছিল, সভ্যতা ছিল, এগুলো ছিল। হিন্দু ধর্ম এসছে, তারপর বৌদ্ধ ধর্ম এসছে, তারপর ইসলাম এসছে, খ্রিস্টান ধর্ম এসছে, কিন্তু এই যে বিরোধ কিন্তু কখনো আমরা সেভাবে চোখে পড়েনি। একের উৎসব আরেকজনের উৎসব। এখানে ধর্মীয় উৎসবগুলো সবসময় মিলিতভাবে আমরা পালন করেছি। সেটা আপনি ঈদের কথা বললেন, ঈদ যেমন হয়েছে, দুর্গাপূজা হয়েছে, আমাদের বৌদ্ধ পূর্ণিমা বলুন, বড়দিন বলুন, সব কিছুতে সব ধর্মের মানুষ সবসময় অংশ নিয়েছে। যখন থেকে আমরা এটা লক্ষ্য করছি উপমহাদেশে, একটা তো হচ্ছে ব্রিটিশদের একটা তো বিভাজন নীতি ছিল, এবং এর পাশাপাশি তারা ওই ধর্মীয় সংগঠনগুলোকে, রাজনীতিকে উস্কে দিয়েছে। আমরা 19 শতকে যে কতগুলো দেখলাম হিন্দুদের হিন্দু মেলা, আর এদিকে মুসলমানরা আলাদা তানজিম তাহজিব এগুলো করছে, এবং ব্রিটিশরা দুটোকে উস্কানি দিচ্ছে করে যে ওই যে বিভাজন, মানুষকে ভাগ করা। এবং এর বিরুদ্ধে তারপর তো বাংলাও ভাগ হলো সে আপনাদের 1905 সালে, এবং সেটাও কিন্তু এই বিভাজন নীতির কারণে, এবং যার বিরুদ্ধে রবীন্দ্রনাথ রুখে দাঁড়িয়েছিলেন। এবং আমাদের যে জাতীয় সঙ্গীত আমরা বলছি, এবং বাংলাদেশের এই যে বাঙালিত্বের যে চেতনার যে নতুন যে বিকাশটা রবীন্দ্রনাথকে কেন্দ্র করে হলো। এবং এখানে পুজোর ব্যাপারেও কিন্তু লক্ষ্য করবার বিষয়, যেটা আমরা যেটাকে এই যে সর্বজনীন দুর্গোৎসব বলছি, এই সর্বজনীন শব্দটা কিন্তু রবীন্দ্রনাথ প্রথম ব্যবহার করেছিলেন সে বঙ্গভঙ্গের সময়। এবং তখন তিনি বলেছিলেন, তখন তো জমিদারি বাড়িতে পূজাগুলো হতো, বারোয়ারি পূজার চল ছিল না সেভাবে। রবীন্দ্রনাথ শুধু জমিদার বাড়ির পূজাকে নিরুৎসাহিত করেননি, তিনি বলছেন এটাকে বাঙালির উৎসবে পরিণত করতে, ধর্মীয় উৎসব না। এটা কেন বাঙালির উৎসব হবে না? আমাদের সংস্কৃতির তো এগুলো অংশ, এগুলো আমরা তো পুজোকে ওইভাবে তো আলাদা করে দেখছি না। এখন ঈদও কিন্তু আপনি দেখুন যে যখন থেকে মুসলমানরা এসে করছে, এগুলো ঈদের যে আনন্দ, এখান থেকে অন্য ধর্মের মানুষ কিন্তু
একসঙ্গে ঈদের আনন্দগুলো অংশগ্রহণ করছে। হয়তো সবাই নিয়ে নামাজ পড়ছে না, নামাজ কিন্তু পড়ার নামাজের দরকার পরপরই নেই। কিন্তু উৎসবটা মিষ্টি সবার। খাওয়ার ব্যাপারে যেটা হচ্ছে খাওয়ার ব্যাপারটা আমাদের কাছে পুজোতে তো আমরাও দেখেছি যে আমাদের স্কুলে সরস্বতী পুজো হতো, আমাদের লোভটা কোথায় থাকতো, খাওয়াটা হচ্ছে সেখানে লুচিটার বড় দিকে, ব্যাপার। তরকারি পায়েসের সে দিকে। আমাদের স্কুলে আমরা ছোটবেলায় আমরা দেখেছি মিলাদুন্নবীর ইসে হচ্ছে, অমুসলিম ছাত্ররা সেখানে যাচ্ছে মিষ্টি খাওয়ার জন্য। আবার স্কুলের সেই আমাদের দুর্গাপূজা, আরে সরস্বতী পূজা হতো, আমাদের বড়দিন হতো, আমাদের স্কুলে ওইভাবে বৌদ্ধ ধর্মের কোনো ইসে ছিল না, ছাত্র বা শিক্ষক ছিল আমার, কিন্তু এই তিনটা প্রধান ছিল আমাদের যে সেন্ট গ্রেগরিজের কথা আমি বলছি। আমরা একসঙ্গে সমস্ত ধর্মের মানুষ, সে ছাত্র শিক্ষক কর্মচারী সবাই একসঙ্গে উৎসবগুলো করেছে। কখনো আমাদের মনে হয় নি। স্কুলে আমার মনে আছে প্রথম এটা আমার চোখে লাগলো 64 সালে, যখন দাঙ্গা হলো কাশ্মীরে, ওই যে নবীর চুল চুরি হয়েছে, এখানে হিন্দুদের উপর প্রথম যেটা 50-এর পরে বড় দাঙ্গাটা হলো, তখন দেখলাম এই যে একটা ভয় আতঙ্ক, যে হঠাৎ করে আমার মনে হচ্ছে আমার যে শিক্ষক তিনি শিক্ষক নন, তিনি একজন হিন্দু। কেন মনে হলো যে যে নলিনী স্যারকে, সরকার স্যারকে চিরকাল আমরা ধুতি পরা অবস্থায় দেখেছি, হঠাৎ দেখি স্যার ক্লাসে এসছেন পাজামা পরে, পাজামা পাঞ্জাবি পরে, ধুতি পাঞ্জাবি নয়। কারণ তিনি এই ধুতির পরিচয়ে যদি তিনি লাঞ্ছিত হন, এইটা আমার ছোটবেলা আমার মনে হচ্ছে ক্লাস 8-এ আমি তখন পড়ি, প্রথম আমার চোখে লেগেছে। কিন্তু এই জিনিসগুলো পাকিস্তানিদের যে ধর্মীয় দ্বিজাতি তত্ত্বের যে বিষয়টা, এটাকে তো নাকচ করেই তো আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। যে জিন্নাহ যেটা বলেছেন বাঙালিত্ব, আপনি প্রথমে যেটা বললেন, আমাদের সেই পোস্টারটা ভাবুন, বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, আমরা সবাই বাঙালি। বাঙালিত্বের চেতনা নিয়ে আমরা লড়াইটা করেছি। যতক্ষণ আমরা বাঙালিত্বের চেতনায় দাঁড়িয়ে থাকবো, এই অপশক্তি কিছুই করতে পারবে না। কিন্তু যখনই আপনি বাঙালিত্ব ভুলিয়ে দিয়ে আপনি ধর্মীয় পরিচয়টাকে প্রদান করবেন, সেটা যে দেশে যে পরিচয়ই হোক না কেন, আপনি বাংলাদেশে, পাকিস্তানে যেমন আপনি ইসলামের নামে আপনি অন্য ধর্মের উপর এসে করছেন, পাকিস্তান, ভারতে হিন্দুত্বের নামে এখন নির্যাতন হচ্ছে, পাশে বার্মাতে বৌদ্ধত্বের নামে নির্যাতন হচ্ছে, পাকিস্তানে তো মুসলমানের নামে হচ্ছে। সেটা যেহেতু এখন হিন্দু তো সব বিতাড়ন করে দিয়েছে, নাই তো মারবার মতো তো হিন্দু থাকতে হবে, সব বিতাড়ন হয়ে গেছে। এখন পাশে সবচেয়ে শান্তির ধর্ম আমরা বলি বৌদ্ধ ধর্ম। এখন দেখুন পাশের আমার প্রতিবেশী দেশে কি হচ্ছে, সেখানে সামরিক জান্তার সঙ্গে, আমরা তো জানি সেখানে বৌদ্ধ ধর্মীয় কতগুলো মৌলবাদী সাম্প্রদায়িক সংগঠন সামরিক জান্তার সঙ্গে যুক্ত হয়েছে। তো এইভাবে সেখানে মুসলিম নিধন হচ্ছে, কোথাও হিন্দু নিধন হচ্ছে, বৌদ্ধ নিধন হচ্ছে, খ্রিস্টান নিধন হচ্ছে। এইটা হচ্ছে যখনই আপনি ধর্মটাকে রাজনীতির সঙ্গে যুক্ত করবেন। ধর্মকে ধর্মের জায়গায় রাখুন, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন। আমাদের মনুষ্যত্বের যে পরিচয়, মানুষ হিসেবে যে আমাদের পরিচয়টা, এটাকে বড় করে তুলে ধরুন, কোনো বিভেদ থাকবে না। কোনো আমি সুকুমার বড়ুয়ার কাছে যাব, যে আপনি কি বলবেন যে অস্বস্তির জায়গাটা কেন তৈরি হয়? না, অস্বস্তির যাওয়ার আগে আমি বলবো সম্প্রীতি শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শব্দ। সমপ্রীতি, যেখানে প্রীতি, পারস্পরিক প্রীতিবোধ, ভালোবাসা, অর্থাৎ মানবিক গুণের যে সকল পর্যায় স্তরগুলো কিন্তু সমভাবে বণ্টিত হয়। সে সমভাবে বণ্টিত হওয়ার যদি কোনো পক্ষে যদি সেটা কম থাকে, হ্রাস হয়ে যায়, তখন কি তার সম্প্রীতি থাকে না। এই জন্য এটা খুবই মিনিংফুল ওয়ার্ড ফর নোয়িং, আমাদের জানার জন্য এবং সর্বজনীনতার জন্য, যেটা ইউনিভার্সাল বলি আমরা। ইউনিভার্সালের জন্য কিন্তু সর্বজনীনতার জন্য কিন্তু উভয় দিক থেকে যদি সর্বগুণ বিরাজ করে বিদ্যমান থাকে, কিন্তু সম্প্রীতি হয়। এবং সম্প্রীতি বিনষ্টের আমি আজকে যে শারদীয় পূজা, আমি শারদীয় পূজা তো আমরা সকলেই ভাগ করে নিতে চাই, কারণ আবাহমান কাল থেকে বাংলাদেশের সংস্কৃতি, মাটি এবং মানুষ, আমরা কিন্তু হাজার বছর আগ থেকে আমরা কিন্তু সম্প্রীতির বন্ধনে, আমরা মেলবন্ধনে আবদ্ধ। এদেশের একসঙ্গে হিন্দু পূজা হয়, শারদীয় পূজা হয়, বৌদ্ধদের প্রবরণ উৎসব হয়, এবং ইসলাম ধর্মের মধ্যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে খ্রিস্ট ধর্মের বড়দিন, আমরা একসঙ্গে কিন্তু মিলেমিশে সব কিছু করি। কিন্তু আজকে 2 দশক 3 দশক থেকে আমাদের এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং এটাকে প্রশ্নবিদ্ধ, সম্প্রীতির যে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এটা একটা বিশাল কারণ বলে আমি মনে করি। কারণ এটা একটা ঐতিহাসিক এবং জাতিগত, বর্ণগত এখানে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, এবং বিশেষ করে যে এখানে যে এটা ভৌগোলিক সীমারেখার মধ্যে দ্বন্দ্বটা যেভাবে আসছে, আমি এটাকে যদি মনে করি সম্প্রীতি বিনষ্টের কারণটা আমি তুলে ধরতে চাই। প্রথম হচ্ছে কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গিতে, যেহেতু আমি শিক্ষকের দৃষ্টিভঙ্গিতে, যেহেতু আমি একজন বৌদ্ধ ধর্মের একজন, এবং আমি এইটাকে নিয়ে গবেষণা করি, এবং বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় একটা বই ইতিমধ্যে আমার বের হবে। তো আমি যেটা মনে করি, যেটা বলছেন যে আমাদের শাহরিয়া কবির সাহেব যেটা বলছেন,
প্রথম হচ্ছে আমার দৃষ্টিভঙ্গিতে ভৌগোলিক। যখন আমরা দ্বিধাবিভক্ত হয়ে যাই, দ্বিখণ্ডিত হয়ে যায়, খণ্ডিত হয়ে যায়, তখন কিন্তু চিন্তার খণ্ডিত ঘটে। দ্বিতীয়ত হচ্ছে কিন্তু ধর্মগত কারণে কিন্তু আমাদের বিদ্বেষ সম্প্রীতি বিনষ্ট হয়। তৃতীয়ত হচ্ছে কিন্তু জাতিগত এবং বর্ণগতর মধ্যে কিন্তু অসম্ভব দাসপ্রথা, সেখানে বিভিন্ন বৈষম্য কিন্তু সেখানে বিরাজ করে। চতুর্থত হচ্ছে কিন্তু ভাষাগত কিন্তু বিনষ্ট হয়, সম্প্রীতি বিনষ্ট হয়। পঞ্চম থেকে যেটা আমি গুরুত্ব দিতে চাই, সেখানে রাজকীয় পৃষ্ঠপোষকতা, যিনি ওই দেশের ওই ভৌগোলিক সীমারেখায় যিনি রাজসিংহাসন গ্রহণ করবেন, তার দৃষ্টিভঙ্গি কীরকম হয়। তিনি যদি সেখানে ধর্ম বিদ্বেষী হয়, তার রাজচরিত্র যদি অন্য ধরনের হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু নানা ধরনের সংঘাত এবং ধর্মবিদ্বেষ এবং ধর্মবিদ্বেষের অধিকার বৈষম্য, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা, সংকট, সংঘাত এখানে তৈরি হতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ এখন বর্তমান বিশ্বের মধ্যে, রাজনীতিটা, রাজসিংহাসনের অধিকারটা। পঞ্চমত হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের বিরোধ কীরকম থাকে। প্রতিবেশী যিনি আমার বসবাস করবেন, যেমন বাংলাদেশের সঙ্গে আমার পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারতের সঙ্গে যখন আমার এখানে বিদ্বেষ ও ভৌগোলিক সীমারে এখানে কে হোক, অথবা পারস্পরিক লাভজনক ব্যবসাতে হোক, অথবা পুঁজিগতভাবে কোনো কারণে হোক, তাহলে কিন্তু সংঘাত সৃষ্টি হয়। সেখানে কিন্তু এই দেশের সংখ্যালঘু যারা থাকে, সংখ্যাতিক দিক থেকে যারা কম, তাদের মধ্যে একটা ওই রকম কিন্তু সংঘাত তৈরি হয়। সপ্তমত যেটা, ষষ্ঠ হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব রাজনীতির একটি প্রভাব। এখানে এই যে বর্তমান যে সম্প্রতি, আমি তো আশ্চর্য হয়ে যাই, জিও পলিটিক্স আমরা কিন্তু কখনো শুনিনি, আজকে কিন্তু ভূ রাজনীতি তৈরি হয়ে গেছে এখানে। তো ভূ রাজনীতির একটা বিশাল প্রভাব। ভূ রাজনীতির মধ্যে কিন্তু পুঁজিবাদী, ভূ রাজনীতির মধ্যে কিন্তু লাভজনক ব্যবসা, সেখানে মানবতা সেখানে কাঁদবে, মানবতা এবং মূল্যবোধ সেখানে থাকবে না, মানবতা এবং মূল্যবোধ সেখানে অনুপস্থিত থাকবে। যেখানে লাভজনক ব্যবসা থাকবে প্রতিবেশীর সঙ্গে, যেখানে জিওপলিটিক্সের যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে লাভজনক ব্যবসা, সেখানে কিন্তু মানবতা এবং মূল্যবোধ কখনো থাকতে পারে না। এই জন্য আজকে সংঘাত। এবং অষ্টমতে যেটা মনে করি, আমাদের অভ্যন্তরীণ কতগুলো সংঘাত থাকে, যে হলো আমরা হয়তো পারস্পরিকভাবে সেটা অত্যন্ত সূক্ষ্মভাবে যদি বিচার করি, তাহলে পারস্পরিক কতগুলো সংঘাত থাকবে, বৃহৎ এবং ক্ষুদ্রায়তন হয়। যেমন তো প্রতিবেশী যদি আমার হয়তো মসজিদ, সেখানে হয়তো মন্দির, সেখানে কিন্তু প্রতিবেশীদের মধ্যে যেমন এখানে হচ্ছে অভ্যন্তরীণ, সেটা কিন্তু রাজনীতি হতে পারে, সংঘাত হতে পারে। এবং আমি যেটা মনে করি 9 নম্বর যেটা মনে করি, আমাদের মনে হয় ধর্মীয় শিক্ষা, যথার্থ ধর্মীয় শিক্ষার অভাব আছে। ধর্মীয় শিক্ষা যদি অভাব থাকে, ধর্মীয় যে শিক্ষার যে সারমন, অ্যাডভাইস, যে মূল্যবোধ, সেখানে ধর্মীয় শিক্ষার যে নীতি আদর্শ চরিত্র, সেটা যদি অভাব হয়, সেখানে কিন্তু সংঘাত তৈরি হতে পারে। এবং আমার 10 নম্বরে যেটা আছে, প্রাতিষ্ঠানিক যে যথার্থ শিক্ষা, এটা ধর্মীয় শিক্ষা না, কিন্তু প্রাতিষ্ঠানিক। আমাদের যে প্রাতিষ্ঠানিক যে আমরা একসঙ্গে বসে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ যে একত্রে বসবাস করছি, সৌহার্দ্যপূর্ণ বসবাস, যে সেখানে যে বসবাসের মধ্যে এবং সেখানে শিক্ষার মধ্যে যে আমাদের মনে হয় ব্যবসায়িক শিক্ষা, বর্তমান আমাদের যে বাণিজ্যিক শিক্ষার যে একটা উপকরণ, মূল্যবোধের উপকরণ নাই। এখানে নৈতিক মূল্যবোধ, আমার বিকাশ, আমার অন্তরের হৃদয়ের বিকাশ, হৃদয়ের যে আমার বিকশিত হওয়া এবং মনুষ্যত্ব গুণে আমাকে বিকশিত হওয়ার, এই যে মানবিক গুণগুলো যে অর্জন করা, জ্ঞান অর্জন করা এবং এগুলো সার্টিফিকেট শিক্ষা। এবং 11তম যেটা মনে করছে সেটাই, এবং নৈতিক বিবর্জিত মূল্যবোধ এবং সেখানে মানবিক গুণের সম্পূর্ণভাবে সাংঘাতিকভাবে অভাব। এগুলোই 11টি কারণে আমার দৃষ্টিভঙ্গিতে আজকে যে আমরা ধর্মীয় সংঘাত, সম্প্রীতি বিনষ্ট হয়, পারস্পরিক সংঘাত তৈরি হচ্ছে এবং যুদ্ধংদেহী মনোভাব এবং সহিষ্ণুতার অভাব, একে অপরকে সহমর্মিতার অভাব, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব, এগুলো আমরা মনে হয় এইসব কারণেই কিন্তু হয়। তবে আমি আবারও বলছি, 5 নম্বর যেটা বলছিলাম, রাজশাসন এবং রাজ পৃষ্ঠপোষকতার অভাবের মধ্যে প্রথম আমার শর্ত থাকবে রাজচরিত্রটা। দ্বিতীয় হচ্ছে রাজচরিত্রের মধ্যে যদি ধর্ম বিদ্বেষী হয়। এই জন্য রবীন্দ্রনাথের কথা একটু ভালো লাগে আমার। রবীন্দ্রনাথ বলছে, যিনি বা যে ধর্ম বিদ্বেষী হন, যিনি বা যে ধর্ম বিদ্বেষী হন, তিনি কিন্তু ঈশ্বরের অর্ঘ্য থেকে কিন্তু বঞ্চিত হন, ঈশ্বরের অর্ঘ্য থেকে তিনি বঞ্চিত হন। যিনি বা সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, আমি শুধু নামাজ পড়লাম, কিন্তু যে নামাজের যে মূল মন্ত্র যেটা, আমি ভালো হব, আমি একজন ভালো মানুষ হব, এই যে ভালো স্থানে যাওয়ার, ভালো মন তৈরি করার যে ঈশ্বরের যে সাধনা করি আমরা, ঈশ্বর প্রাপ্তির যে সাধনা করি, আমি যত কিছু করি না কেন, যদি ধর্ম বিদ্বেষী হই, সেই ঈশ্বরের অর্ঘ্য থেকে, ঈশ্বরের উপাসনার স্থান থেকে আমি বঞ্চিত হচ্ছি। এইসব কারণগুলো আবার একটু শারীর কবির কাছে আমি ফিরবো। শারীর উনি যেমনটা বললেন, এই অনেকগুলো কারণ উনি একটা একাডেমিক দিক বলেন, কিন্তু তার পিছনে, সবটার পিছনে তো রাজনীতি আছে।
এবং আপনি শুরুতে সেটা বলছেন যে উনিও বলছেন যে ওইটি একটি বড় ব্যাপার, যে রাজকীয় পৃষ্ঠপোষকতা যারা শাসন পরিচালনা করেন তাদের মানসিকতা যদি ঠিক থাকে তাহলে তো ঠিকভাবে সব কিছু চলার কথা, এবং তারাই তো শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে বা শিক্ষা ব্যবস্থা তারা দেন। সেক্ষেত্রে রাজনীতির জায়গায় কিন্তু আমাদের সব কিছু ফিরে যেতে হয়, এবং তার সঙ্গে আমাদের যে সামাজিক শক্তি তার করণীয় কি, এই যে আমরা একটু অস্বস্তিতে থাকি কখনো, আপনি বললেন হাজার বছরের, আমাদের কয়েক হাজার বছরের বাঙালিত্ব, কয়েক হাজার বছরের আমাদের মানুষত্ব, মানবিকতা, যেটার উদাহরণ কিন্তু আমরা এখন এই রোহিঙ্গাদের ক্ষেত্রে দিচ্ছি। কিন্তু তাহলে করণীয় আমাদের কি, সেই প্রশ্নটা রেখে আমি বিরতিতে যাব, বিরতির পরে সে শারীরিক আপনাকে দিয়ে শুরু করবো। এই আলোচনাটা আমরা আপনাদের সঙ্গেও ভাগাভাগি করবো, আপনারাও থাকবেন আমাদের সঙ্গেই। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ। এ নিয়ে আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার কবির এবং ডক্টর সুকুমার বড়ুয়া। আমি বিরতিতে যাওয়ার আগে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, তার এই যে অনেকগুলো একাডেমিক কারণ বললেন সুকুমার বড়ুয়া, এবং তার সঙ্গে যদি আমরা বলি রাজনীতিটা, আপনি শুরুতেও সেরকম বলছেন, তাহলে এই দায়িত্বটা প্রথমত কার? প্রথমত তো রাষ্ট্রের, যারা রাষ্ট্রটি পরিচালনা করবেন। সুকুমার দাও সেই কথাটাই বলেছেন, রাজার ধর্মটাই কিন্তু প্রজাদের মধ্যে আবহমান কাল ধরে আমরা দেখছি সেখানে হচ্ছে। রাজা যদি সম্প্রীতির পরিচয় দেন অন্য ধর্মের প্রতি, অন্য জাতির প্রতি, অন্য ভাষার প্রতি, সেখানে এক ধরনের হবে, সম্প্রীতির পরিবেশ থাকবে। যদি রাজা যদি ধর্ম বিদ্বেষী হন, জাতি বিদ্বেষী হন, বা কোনো একটা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হন, সেখানে পরিস্থিতি অন্যরকম হবে। আমাদের দুর্ভাগ্যটা কোথায়, আমরা 47কে নাকচ করে, ওই যে জিন্নাত ধর্মীয় দ্বিজাতি তত্ত্বকে নাকচ করে বাংলাদেশ করলাম, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হবে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। দুর্ভাগ্যের বিষয়, এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের মূল্যে যে বাংলাদেশ আমরা অর্জন করলাম, বেশিরভাগ সময় শাসিত হয়েছে সাম্প্রদায়িক মৌলবাদী স্বাধীনতা শক্তিদের দ্বারা। এটাই হচ্ছে স্বাধীন শক্তির বিরোধীরা যারা ক্ষমতায় ছিল বেশিরভাগ সময়, এবং তারা কি করেছে, একেবারে সেই পাঠ্যপুস্তক থেকে শুরু করে সর্বত্র এই সমাজের মৌলবাদীকরণ, সাম্প্রদায়িকীকরণ, তথাকথিত ইসলামীকরণ, আমি এটা কি সঠিক ইসলাম বলবো না, কারণ জামাতের ইসলাম কিন্তু ইসলাম নয়। ইসলাম এদেশে প্রচার করেছে সুফিরা। সুফিরা কখনো মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করেননি। প্রত্যেকেই বলেছেন যে যেভাবে, আমি তো এই সুফিদের উপর গবেষণা করবার জন্য কদিন আগে তুরস্ক থেকে এখানে এলাম, তো তুরস্কে যে গিয়েছিলাম সেখানে সেই জালালউদ্দিন রুমি থেকে শুরু করে আমাদের লালন পর্যন্ত সবাই কিন্তু একই মানবতার কথা বলেছেন, যে মানবতার জয়গান গেয়েছেন। এবং পাকিস্তানও আমরা দেখেছি, পাকিস্তান যে একটা জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র, সেখানেও যে সুফিরা ইসলাম প্রচার করেছেন তারা কিন্তু সম্প্রীতির কথা, মানবতার কথা বলেছেন। তারা পরিষ্কার বলছেন যে কি আল্লাহ ঈশ্বর, এরা স্রষ্টা কিন্তু মন্দিরে থাকে না, মসজিদে, প্যাগোডা, গির্জায় থাকেন না, তিনি থাকেন মানুষের হৃদয়ে। মানুষের হৃদয়কে আঘাত করো না। এই যে মানবতার কথা, সুফিবাদ বলুন, ভক্তিবাদ বলুন, যেটা আমাদের এই উপমহাদেশের বাংলাদেশের মানবতার কথাই তারা বলেছে। চিন্তা করে সে চণ্ডীদাস সে 700 বছর আগে যে কথা বলেছেন যে শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই। পৃথিবীর কোন জাতি 700 বছর আগে মানবতার এত বড় কথাটা বলেছে? একই জিনিস, হ্যাঁ, সেটাই আমরা বলছি যে এই যদি উনি দাদা যেটা বললেন ধর্মীয় শিক্ষা, এখানে বিপদটা কোথায় হচ্ছে, আমরা তো এখানে ধর্মটাকে, ইসলামটাকে তো আমরা তো সৌদি সালাফি ইসলাম হিসেবে গ্রহণ করছি। আমরা তো এখানে সুফি ইসলাম তো আমরা আমাদের যে ডিসকোর্স থেকে আমরা এটাকে বাদ দিয়ে দিয়েছি। জামাতিরা, মৌলবাদীরা, সালাফি সন্ত্রাসীরা লালনের অনুসারীদের হামলা করছে, বাউলদের সুফিদের মাজারে হামলা করছে। আমরা হযরত শাহজালালের মাজারে হামলা দেখেছি, ভারতে দেখেছি, পাকিস্তানে তো বহু মাজার তারা ধ্বংস করেছে। এবারও আমি পাকিস্তান গেলাম একবার জন্য, ওই যে শাহবাজ কালান্দারের মাজার, ফেব্রুয়ারি মাসে, সেখানে আত্মঘাতী এই সালাফি সন্ত্রাসীদের আত্মঘাতী বোমা হামলায় 200-র উপরে মানুষ মারা গেছে, আরও 600-র উপরে আহত হয়েছে। তো এই ঘটনাগুলো কিন্তু, এই যে অসহিষ্ণুতা বলুন, এটা ধর্মকে যখনই আপনি রাজনীতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন তখনই কিন্তু এই কাজগুলো ঘটবে। সেই জন্যে বঙ্গবন্ধু ধর্মের নামে রাজনীতিটা নিষিদ্ধ করেছিলেন। 72-এর সংবিধানে 4 মূলনীতির পাশাপাশি ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে হয়েছিল এই কারণে, আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ, যে আমরা ওই 30 লক্ষ মানুষ, যে ইসলামের নামে 30 লক্ষ মানুষকে হত্যা করা, না, এই গণহত্যা আমাদের বন্ধ করতে হবে। ধর্মের নামে, বর্ণের নামে, জাতির নামে, ভাষার নামে কোনো ধরনের হত্যা, নির্যাতন, নিপীড়ন, বৈষম্য আমরা চাই না। সেই জন্য ধর্মের নামে যদি আপনি রাজনীতিটা যদি বন্ধ করতে পারেন, তারপর হচ্ছে আপনার যেটা হচ্ছে যে প্রকৃত ধর্মের শিক্ষা, সেটাকে আমি গুরুত্ব দেবো। আমি সরকারিভাবে ধর্মশিক্ষা যেটা করতে গেলে সেখানে তো ওই হেফাজতের কারিকুলাম আমাকে পড়তে হবে, আমি সরকারিভাবে নয়,
প্রকৃত ধর্মীয় শিক্ষাটা এটা পরিবার থেকে হবে, মূল্যবোধ যেটা হচ্ছে সেটা পরিবার থেকে হবে। এখনো কিন্তু আমি যদি আপনাকে একটু মনে করিয়ে দিই, এখনো কিন্তু সংবিধানের মৌলিক অধিকার 28-এ বলা আছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি কোনো বৈষম্য করবেন। কিন্তু আপনি তো রাষ্ট্রধর্ম রেখে দিয়েছেন, আপনি সংবিধানের মাথায় বিসমিল্লাহ রেখে দিয়েছেন। এখনো তো ওই এরশাদ জিয়ার কলঙ্ক থেকে, তো সাম্প্রদায়িক কলঙ্ক থেকে তো আমার সংবিধানকে মুক্ত করতে পারিনি। যদিও শেখ হাসিনা সরকার 4 মূলনীতি ফিরিয়ে এনেছেন সংবিধানের, কিন্তু ওই কলঙ্কগুলো এখনো আছে। সংবিধানকে আমাদের এই সাম্প্রদায়িকতা, মৌলবাদের কলঙ্ক থেকে মুক্ত করতে হবে। ধর্মের নামে রাজনীতিটা যেটা, এটা হচ্ছে সবচেয়ে জরুরি, এটা নিষিদ্ধ করতে হবে। আমি যদি মানুষ হিসেবে বাঁচাতে চাই, আমি আজকে বার্মার রোহিঙ্গা শরণার্থীদের যে রোহিঙ্গাদের উপর যে গণহত্যা হচ্ছে এবং এখানে ধর্মীয়রও একটা অনুষঙ্গ রয়েছে, তারা মুসলমান বলে তাদের উপরই সেটা নির্যাতনটা হচ্ছে, তো এটার আমি কোন মুখে বলছি? আমি তো আমার দেশে তো এই কাজগুলো তো আমি করেছি, 71 আমি করি, দেখেছি সেটা, আমি 71-এ করিনি। এমনকি আজকে যে জামাতিরা এখানে মাতম করছে, তো 2001 সাল থেকে 2006 সালে জামাত বিএনপি যখন ক্ষমতায় ছিল, আমরা পুজোর কথা বলছি, 2002 সালে আপনার বাংলাদেশে দুর্গাপূজা হয়েছিল, ঘট পূজা হয়েছিল সেইবার। 2001 সালে নজিরবিহীন সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদ করবার জন্য আমাকে জেলে যেতে হয়েছিল। তো এই ঘটনাগুলো তো আমরা তো জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারা দেখেছি। তো আজকে আমি বলবো যে জামাত বিএনপি যেটা রোহিঙ্গাদের নিয়ে যেটা মাতম করছে, এই অধিকার তো তাদের নেই। তারা তো তাদের দেশে, আমাদের দেশে তো সংখ্যালঘুদের উপর তো তারা তো এই ঘটনা ঘটিয়েছে। সংখ্যালঘুরা পৃথিবীর সব দেশে বিপন্ন। আজকে বার্মায় যেটা ঘটছে বাংলাদেশও আমরা দেখেছি। আমাদের সেইখানেই হচ্ছে যে বার্মার ক্ষেত্র, বাংলাদেশের ক্ষেত্র, সব বিরুদ্ধে ভারতের ক্ষেত্র, সব জায়গায় একটাই কথা বলতে হবে, ধর্মকে ধর্মের জায়গায় রাখুন, রাজনীতির মধ্যে ধর্মকে আনবেন না। আমি শুকর আপনি নিজেও এটা দেখেন যে আপনি যদি সেরকম দেখেন যে যতই আমরা বলি যে ধর্মের পরিচিত হতে চাই না, কিন্তু যখনই আপনার নামের সঙ্গে ডক্টর সুকুমার বড়ুয়া থাকবে, তখন আপনার যে অস্বস্তিটা, সেটা কাটানোর জন্য রাজনীতিতে কি হওয়া উচিত? আচ্ছা, একটি বাণী আমার কাছে খুবই ভালো লাগে, যে মানবতার বাণী, মানুষকে এক করার এক অভিধায় সংজ্ঞায়িত করা একটা সুন্দর বাণী। জগৎ জুড়িয়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবী স্তর্ণে লালিত, একই রবি শশী মোদের সাথী। অসাধারণ বাণী, কবির কণ্ঠে, মহামনীষীদের কণ্ঠে, চিন্তাবিদদের কণ্ঠে, এবং যারা বিবেকবোধ সম্পন্ন মানুষ পৃথিবীতে আছে, আমার মনে হয় মানবিক গুণের যারা ধারক এবং বাহক, তাদের মনের মধ্যে কিন্তু এইসব বিষয় কিন্তু বিরাজ করে। তো আজকে যে কথাটি বলছি, রুশোর একটি কথা আমার মনে পড়ে। মানুষ গ্রহণ করার সময় নাকি স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, পরে কিন্তু সে শৃঙ্খলিত হয়, এবং পরে কিন্তু সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন বিষয় তাকে কিন্তু রপ্ত করতে হয়, এবং সেখানে যদি বৈষম্য সৃষ্টি হয় পাওয়ার ক্ষেত্রে, তার যাত্রার ক্ষেত্রে, তার হাঁটার ক্ষেত্রে, তখন কিন্তু সে দ্রোহ হয়ে ওঠে, এবং তার মধ্যে একটা বৈষম্যের একটা দ্রোহ বা হিংসা সংঘাত এটা জাগ্রত হয়। আজকে আমার মনে হয় আমরা এইসব বিষয়গুলোকে যদি আমরা গভীরভাবে অনুসন্ধান করি, এইসব তথ্যগুলোকে, আমার মনে হয় প্রথমে আমাদের যাওয়া উচিত, আমি একটা মানুষ। রাজনীতিবিদদের কাছে কি আশা করেন? রাজনীতিবিদদের কাছ থেকে আশা করাটা যাবে না, কারণ আজকে রাজনীতিবিদরা যারা আছি, আমিও সবাই, আমার মনে হয় পৃথিবীর এই বিশ্বে যারা রাজনীতি করে, তারা কিন্তু সবাই কিন্তু এখন লাভজনক রাজনীতিতে বেশি নিমজ্জিত। লাভজনক ব্যবসা বাণিজ্যিক, লাভজনক পুঁজিবাদী যখন রাজনীতি যখন শুরু হয়, তিনি যখন সেই চর্চায় যখন তিনি গমন করে, তখন সেখানে আমি যে কথাটি বলছিলাম, মানবিক এবং তার মূল্যবোধের স্থানটা কিন্তু অসমাপ্ত থেকে যায়। এই জন্যে আজকে তো সেটা আমি যদি বলি, হ্যাঁ, প্রতিবেশী রাষ্ট্র, অবশ্যই আমি ভারতকে শ্রদ্ধা করি, কারণ ভারতের মধ্যে যেসব মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন অতীতে, তারা কিন্তু সাধক। ভারতের একটা অসম্য মূল্য ছিল, এবং কি ভারতের এই ঐতিহ্যকে, কৃষ্টিকে, সংস্কৃতিকে জানার জন্য কিন্তু সুদূর চীন থেকে এবং পৃথিবীর সাম্প্রদায়িকতার বাইরে ছিল না। আমি একটু বলছি, এটা বলছি না। পৃথিবী যেমন আজকে কি ভারতের ইন্দিরা গান্ধী আছে? নাই। আজকে কি যে কাস্ট্রো কি আছে, কাস্ট্রো, সেদিন আমি বলছিলাম জিনিসটা। এবং আজকে যে চৌ এন লাই, মাও সেতুংয়ের মতো নেতা, এবং ইয়াসির আরাফাতের মতো নেতা, এবং এই যে বন্দর নায়কের মতো নেতা, এইসব নেতাগুলো যদি থাকে, আমার মনে হয় তাদের মধ্যে কিন্তু লাভজনক ব্যবসার অবস্থানটা ছিল খুব কম, গৌণ, এবং তারা ছিল সেখানে কল্যাণ, মানুষের কল্যাণ, ওয়েলফেয়ার ফর দ্য সোসাইটি এবং হিউম্যান বিইংস। আমার মনের মধ্যে যখন হিউম্যান বিইংসের চিন্তাটা থাকবে না, কল্যাণ, সামগ্রিক কল্যাণ, এই যে আজকে যে পূজার কথা বলছি আমরা, শারদীয় পূজা, অসাধারণ শিক্ষা একটা,
এখানে সকলেই আমরা অংশগ্রহণ করব। এখানে জাতি, ধর্ম, বর্ণ, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, নৃতাত্ত্বিক, বাংলাদেশের ভূখণ্ডে না, বিশ্বের মধ্যে যত ধরনের মানব সত্তা বিরাজ করে, বিদ্যমান, সকলেই অংশগ্রহণ করতে পারবে, সকলে দেখতে পারবে, সকলে শ্রদ্ধা জানাতে পারবে। সকলে অংশগ্রহণের যে একটা সমতা, সাম্যতা, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণতা, এটাই তো আমাদের সর্বজনীনতা। এই জন্য সর্বজনীনতা যেখানে থাকবে না, আমার মনে হয় সেখানে হচ্ছে আজকে এই যে রাজনীতির ক্ষেত্রে বৈষম্য শিকার হয়ে। আমি একটু বিরতি যাব, তবে আমার কাছে প্রশ্ন থাকবে, আমি বারবার ফিরতে চাচ্ছি যেটা আশার কবি বললেন, যে আপনি যতই এই মানবতার কথা বলেন, যারা রাজনীতি করবেন, যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের মনে যদি এইটি কঠিনভাবে, কঠোরভাবে চর্চা না থাকে, তার প্রভাব তো পড়বে। আমি সেভাবে আরেকটু শুনবো বিরতির পর। দর্শক থাকুন আমাদের সঙ্গে আজকে আলোচনার টেবিলে আছেন শাহরিয়ার কবির এবং সুকুমার বড়ুয়া। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আমরা আলোচনা করছি ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ, এ নিয়ে আমাদের সঙ্গে আছেন সুকুমার বড়ুয়া এবং শাহরিয়ার কবির। আমি বিরতির আগে আপনাকে থামিয়েছিলাম, এই যে এখন নবমী পূজা আজকে চলছে, আপনি দেখবেন যে অষ্টমী পূজার দিন অনেকে রাজনীতিবিদরা মনে গিয়েছে, নবমী পূজার দিন আজকেও গিয়েছে, আগামী দশমীর দিনও যাবে, তারপরে অনুষ্ঠান হবে অনেক কিছু। কিন্তু এরপরে যদি আমি দেখি যে এই হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি খতালিকা অর্পিত সম্পত্তির অস্বস্তিতে থাকে, যদি এই দুর্গাপূজার মধ্যেও আমরা দেখেছি যে দিনাজপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, তাহলে কি আর সেই রাজনীতিবিদরা যতই এসে বক্তৃতা দেখ, মানুষের মধ্যে বা যারা সংখ্যালঘু মানুষ, ধর্মীয় কারণে যাদের সংখ্যা কম, তাদের অস্বস্তি তো আর কাটবে না, বা তারা তো নিরাপদ বোধ করবে না। সেরকম জায়গা থেকে যখন আমরা দেখছি যে রোহিঙ্গাদের উপরে যে আক্রমণ হয়েছে, এখানে যদি সেই পাল্টা যে মিয়ানমারের বেশিরভাগ মানুষ বুদ্ধিস্টের জন্য যদি বাংলাদেশের বুদ্ধিস্টদের উপরে কেউ একটু সেনদৃষ্টিতে তাকায় বা অস্বস্তিকর কথাবার্তা বলে, সেটা তো আমরা সম্পূর্ণ থাকবে না। আমি বলবো আমাদের বাংলাদেশ একটা অসাধারণ সম্প্রীতির দেশ। আমি আবারও বলছি, কারণ এই দেশে জন্মগ্রহণ করে আমি কিন্তু ধন্য। এই কারণেই এই দেশের মতো দেশ, উনিও তো বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছেন, আমিও গিয়েছি, এমন জায়গা নেই আমরা সেখানে গিয়েছি, কিন্তু সেখানে এইরকম সংহতি, আমাদের মতো এই যে সলিডারিটি এবং ইন্টারফেথ হারমোনি, ডায়ালগ, পারস্পরিক বসা, সিটিং এবং পারস্পরিক সকল কিছুকে অংশগ্রহণ করা, এটা কিন্তু আমার মনে হয় বিশ্বের মধ্যে আর কোথাও নেই। এই জন্যেই হাজার বছরের যে কথাটি বললাম, আজকে দেখুন সহজিয়াদের, আজকে বাংলার যে এই যে চর্যাপদ, সেদিনের যে সহজিয়া, এই যে বজ্রযান, তন্ত্রযান, কালচক্রযান এবং হিন্দুদের যে গৌড় শাসন, সেনের শাসন, এরপর থেকে আমরা যে আসলাম এখানে বাংলাদেশের ভূখণ্ডে আমরা যারা বসবাস করছি, এটা সম্প্রীতির মেলবন্ধন ছিল সেদিন। অনেক হয়েছে, রাষ্ট্রগতভাবে অনেক থাকবে, এটা থাকাটা অস্বাভাবিক না, কারণ সেখানে সংঘাত হয়েছে, তখন যে সংঘাত হয়নি আমি বলবো না। তারপরেও কিন্তু বাংলাদেশ আমার মনে হয় একটা সম্প্রীতির একটি অসাধারণ দৃষ্টান্ত মনে করি আমি বর্তমান বিশ্বের মধ্যে। কিন্তু আজকে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে এ কারণে যে রাজকীয় চরিত্রটা, যারা রাজার শাসন করবে এবং যারা রাজনীতি করবে, তাদের মধ্যে কিন্তু আমার মনে হয় প্রদুষ্ট ভাব, দুষ্ট স্বভাব, মন্দ স্বভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কিন্তু আমার মানবিক মূল্যবোধের অবক্ষয়, এবং বিশেষ করে তারা কীভাবে সিংহাসন আরোহণ করবে, রাজ্য বিস্তার করবে, আগ্রাসন নীতি, দুর্নীতি, বিভিন্ন ধরনের অপকৌশল, কূটকৌশল, এইসব অর্থাৎ মানবিক গুণের বিপরীতে যেসব অবস্থান করে, সেগুলো কিন্তু তাদের মধ্যে কিন্তু বেশি প্রবেশ করেছে। এই জন্যেই আজকে রাজনীতিবিদদের মধ্যে সেই রকম যে কল্যাণমূলক, জনকল্যাণমূলক, এই যে যেটা রাজ্যের যে প্রধান রাজাদের প্রধান যে চরিত্র, জনগণের প্রজাদের উপকার করা, সকলের সমদৃষ্টিতে দেখা, এটা তো আমাদের সংবিধানও আছে, তাই না? 37 নম্বরে সুন্দর একটা নীতি আছে, সেইটা চর্চা সেই চর্চা তো আমরা দেখি। আমি একটু বললাম আপনাকে যে ধরেন যে আমরা কিন্তু গত ষষ্ঠী থেকে শুরু করে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, আজকে নবমী, কালকে দশমী, বিসর্জন পর্যন্ত আমরা কিন্তু দেখবো রাজনীতিবিদরা পূজা মণ্ডপে গেছেন, যাচ্ছেন, যাবেন, কিন্তু খতালিকা অর্পিত সম্পত্তির অস্বস্তি থেকে তো হিন্দু সম্প্রদায়ের মানুষ তো তার চেয়েও বড় অস্বস্তির জায়গা কোনটা? 2 বছর আগে আপনি হেফাজতের ফতোয়া দেখেছেন, তারা ফতোয়া দিয়েছে যে পূজা মণ্ডপে যে মুসলমানরা যাবে তাদেরকে তওবা করতে হবে, না হলে কে পূজা মণ্ডপে যেতে পারবে, নিষিদ্ধ। এবং এটা প্রধানমন্ত্রীকেও তারা এই ফতোয়া দিয়েছে তার উপরে। কিন্তু তারপরেও তো এই রাজনীতি তো চলছে, জামাত এবং হেফাজত। আমরা সেই কারণে আমি বারবার বলছি, যতক্ষণ পর্যন্ত মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি আপনি নিষিদ্ধ না করবেন, এবং এটা কেন নিষিদ্ধ করতে হবে, বঙ্গবন্ধু কিন্তু তার 72-এর 4 নভেম্বরের ভাষণে পরিষ্কারভাবে বলেছেন। এখানে গণতন্ত্রের কোনো বিষয় নেই, মানবতাটা এইখানে হচ্ছে মুখ্য বিষয়। তো এইটাকে রক্ষা করতে গেলে ওইটাকে বন্ধ করতেই হবে। আপনি হানাহানি, আজকে 2 দিন আগে আমি কাগজে দেখলাম, মহারাষ্ট্রে এক বিজেপির নেতা বলছেন হিন্দু মেয়েরা মুসলমান ছেলেদের সঙ্গে মেলামেশা করতে পারবেন না, প্রেম বিয়ে তো পরের কথা। আবার একই সঙ্গে কিন্তু বাংলাদেশে এই পুজো শুরু হওয়ার আগে আমি পুজো উদযাপন পরিষদকে ধন্যবাদ জানাবো, তারা কিন্তু একটা
নির্দেশ পাঠিয়েছেন সমস্ত পূজা মণ্ডপে যে যতটা সম্ভব এই বছর আড়ম্বরটা কমিয়ে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে সেই টাকাটা সেখানে পাঠাবার জন্য। এই যে সহমর্মিতার যে ব্যাপারটা, অথচ আপনি দেখুন গত ঈদের সময় যখন সারা দেশ বন্যায় ভাসছে, আমরা বলেছিলাম একটা বিবৃতি দিয়ে যে বন্যার্থদের পাশে দাঁড়ান, ঈদের আনন্দটা কমিয়ে এসে করে আমাদের মুসলমানদের তো অনেকগুলো কম্পালশন আছে গরিবদের মধ্যে, যেমন জাকাতের ব্যাপার আছে, কোরবানি চামড়া ব্যাপার আছে। যখনই আমরা বলেছি যে কি এটা ওদেরকে সাহায্য করুন, মোল্লারা সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়েছে না এইটা করলে কিন্তু সেটা ধর্মীয় ইসের অনুযায়ী সিদ্ধ হবে না। তো এই জিনিসগুলো থেকে তো আমাকে এই মোল্লাতন্ত্র থেকে তো বেরিয়ে আসতে হবে। এর জন্য তো বাংলাদেশ আমরা স্বাধীন করিনি। সেইখানে আমাদের কথা হচ্ছে যে রাষ্ট্রকে ঠিক ওই ৭২-এ যে মুক্তিযুদ্ধের সময় যেখানে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, বঙ্গবন্ধু দেখেছিলেন, যারা বাংলাদেশ স্বাধীন করেছেন, যারা ৩০ লক্ষ শহীদ, সে স্বপ্নের জায়গায় আমাদেরকে নিতে হবে। নিতে গেলেই এই বিরোধগুলো যেটা আমাদের যেটা মনোজগতে যেটা হচ্ছে, তারপর হচ্ছে মনোজগতে সাম্প্রদায়িকতা, মৌলবাদ যেটা আচ্ছন্ন করে আছে, এই লড়াই কিন্তু আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চালিয়ে যেতে হবে। মানবতার চর্চা, ভালো মানুষ, দাদা যেটা বললেন যে ভালো মানুষ হওয়ার চেষ্টা, সবার আগে আমার চেষ্টা হবে আমি ভালো মুসলমান, ভালো খ্রিস্টান, ভালো বৌদ্ধ না, আমাকে সবার আগে ভালো মানুষ হতে হবে। তারপর হচ্ছে আমি আমার ধর্ম আমি কিভাবে পালন করছি। তো এটা আমি যেটাই বললাম যে ইসলামকেও আমাদের দেখতে হবে ওইভাবে। এই ইসলাম ওই যে সুফিদের ইসলাম, যারা ইসলামী দেশের প্রচার করেছেন, বার্মার সমস্যা হচ্ছে কোথায়, মুসলমানদের সমস্যা হচ্ছে কোথায়, যেখানে আপনি দেখবেন ওয়ারিয়ররা, সেনাপতিরা ইসলাম প্রচার করেছে, বণিকরা ইসলাম প্রচার করেছে, সেখানে ইসলাম অনেক বেশি অসহিষ্ণু। যেখানে সুফিরা ইসলাম প্রচার করেছে, ইসলাম সেখানে অনেক সহিষ্ণু। সেই কারণে আমরা বলছি যে কি সম্প্রীতির ওই জায়গায় যেতে গেলে ভারতবর্ষ হচ্ছে সারা পৃথিবীকে, ভারতবর্ষ আমরা পার্টিশন তো মাত্র ৪৭-এ হলো ৭১-এ, কিন্তু ভারতবর্ষ এটা তো ৫,০০০ বছরের আমাদের একটা সভ্যতার অংশ। এই মানবতা, আমাদের ধর্মনিরপেক্ষ মানবতায় আমাদের মাটি থেকে উৎসারিত হয়েছে সারা বিশ্ব সভ্যতার জন্য। এটা আমাদের সবচেয়ে মনে রাখতে হবে। আমার একটা প্রশ্ন, এটাই আমাদের অহংকার। আমার এখানে প্রশ্ন, ওনার সঙ্গে আমি প্রশ্ন মানবতা আজকে কিন্তু আমি ধর্ম নিয়ে বলবো না, ধর্ম তো বিভাজন, বিভক্তিকরণ অনেক ধরনের হচ্ছে, কিন্তু মানবতা কেন পক্ষ বিপক্ষ হয়? আজকে কিন্তু মানবতা পক্ষ বিপক্ষ হয়, মানবতার পক্ষে এবং বিপক্ষে পৃথিবী জোড়া। এই জন্য আমার মনে হয় আমরা আজকে সম্প্রীতির জন্য আমরা চাইবো যে মানবতা যাতে বিপন্ন না হয়। এবং আজকে যে রোহিঙ্গার কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু আমার মনে হয় মানবতার পক্ষ বিপক্ষ সেখানে কিন্তু আমার মনে হয় বিদ্যমান। এই জন্যেই রোহিঙ্গাদের সেখানে ওইভাবে বলবো না, সেখানে ধর্মীয় সংঘাত এবং জাতিগত সংঘাত, বিভিন্ন সংঘাত, এবং বিশেষ করে যে আজকে বিশ্ব কিন্তু সেখানে বিভিন্ন বিভাজনে কিন্তু তাদেরকে সাহায্য করছে। এক পক্ষ মিয়ানমার পক্ষে, আরেক পক্ষ রোহিঙ্গার পক্ষে। যদি পৃথিবী যদি মনে করতো যে না মানবতার সবাই পক্ষে থাকবো, তাহলে কিন্তু এই সংঘাতটা আমার মতো হতো না। এবং জাতি এই যে আমাদের সম্প্রীতিটা আমরা চাই বাংলাদেশের মাটি ও মানুষের মধ্যে। এবার মনে হয় আমার ৩০,২০০ পুজো মণ্ডপ শুরু হচ্ছে, এবং গত বছরের চেয়ে ৬০০ বোধহয় বেশি হচ্ছে, এবং ঢাকাতেও বোধহয় ৫টা মানে বৃদ্ধি পেয়েছে। এই জন্য আমরা চাই যে সম্প্রীতির বন্ধন থাকুক, আমরা সকলে ভাগ করে নেব। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক, চাকমা, মারমা, রাখাইন, বিভিন্ন ধরনের যে নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, এই দেশ আমাদের সম্প্রীতির দেশ। এই সম্প্রীতির বন্ধন, মেলবন্ধন যাতে গভীর থেকে গভীরতর হয়, এবং আমাদের যাতে দৃষ্টান্ত আমরা বিশ্বে আবার যাতে বলতে পারি আমাদের দেশ এক, সম্প্রীতির বন্ধন এক। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক আপনাদের ধন্যবাদ। এবং সেই মানবিক মূল্যবোধ কিন্তু আমরা রোহিঙ্গাদের ক্ষেত্রে আমরা দেখিয়েছি বাংলাদেশ হিসেবে, জাতি হিসেবে। আমরা মনে করি আজকের এই নবমীর দিনে আমরা এটাও বলতে পারি যে এই যেটি সুকমল বড়ু বলেন এবং শাহরিয়ার কবির বলেন, সবার আগে মানুষ হওয়া, এবং সেই মানুষ হিসেবে ধর্মকে নিজের ব্যক্তিগত চর্চায় রেখে মনুষ্যত্বকে যদি আমরা সামনে রাখতে পারি, তাহলে হয়তো সম্প্রীতির বাংলাদেশটা আরেকটু এগোতে পারবে এবং অস্বস্তির জায়গাটা থেকে আমরা মুক্তি পাবো। আমরা শেষ করছি আজকে। আগামীকাল শনিবার রাত 10টায় আলোচনা করবো আবারও ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ এ নিয়ে। একই সঙ্গে থাকবেন নতুন অতিথি, আপনারা থাকবেন 24 ঘন্টা ডিবিসি নিউজের সঙ্গে। শারদীয় দুর্গার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।